তার মুখে দাড়ি থাকতে হবে। কি বললাম? দাড়ি এটা ফরজ। অনেকে বলে দাড়ি হচ্ছে সুন্নাত। জি, দাড়ি সুন্নাত না, দাড়িটা ফরজ। দাড়িকে ছেড়ে দেওয়া, বড় করা সুন্নাত। আপনি উল্টা শুনেছেন, এতদিন বুঝেননি। দাড়ির চারটে মাসালা: এক, দাড়ি এজ এ মুসলিম রাখবেন, এটা ফরজ। দুই, দাড়ি চেঁচে ফেলা হারাম, সমস্ত মাযহাবের ঐক্যমতে দাড়ি চেঁচে ফেলা কি? হারাম। তিন নম্বর, দাড়িটাকে বড় করবেন, এটা সুন্নাত। মানে কি করবেন? বড় করবেন, এটা সুন্নাত। যত বড় হবে এটা সুন্নাত। চার নাম্বার, এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবেন কি পারবেন না, এই অংশটা, এটা নিয়ে আলেম সমাজে মতভেদ করেছে। মতনৈক্য কয় নম্বর মাসালাই? 4 নাম্বার। হুজুর বলেছে যে দাড়ি রাখা সুন্নাত, জনসাধারণ ভাবছে দাড়ি রাখা সুন্নাত, না রাখলে মানে গোনা হবে না। আরে বাবা, দাড়ি রাখা ফরজ, দাড়িকে ছেড়ে দেওয়া, বড় করা সুন্নাত। কথা কি আমার বুঝতে পারলেন? সহিহ বুখারী 5891-92 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নবী রাসূলের বেশ কিছু ফিতরাত ছিল, তার মধ্যে একটা আপনার দাড়িটাকে বড় করা, গোঁফটাকে ছোট করা। কথা বুঝতে পারছেন? আপনার যত গৌণ মানে গুপ্ত অঙ্গের লোম ইগুলো আছে, ঊর্ধ্বটান 40 দিনের মধ্যে আপনাকে কেটে ফেলতে হবে, আপনাকে খতনা করতে হবে। প্রত্যেক নবী রাসূলের জন্য এটা কি ছিল? যে হাদিসের আলোকে আপনি খতনা না করলে আপনি নিজেকে মুসলিমই মনে করেন না, ওই হাদিসেই আছে দাড়িটাকে বড় করা। এটা নবীর সুন্নাত, প্রত্যেক নবীর সুন্নাত। কিন্তু একটার জন্য আপনি কি করছেন? খানা দিচ্ছেন, আর একটা এখানে কিছু করেনি না। খতনার খানা হয় কি হয় না? কথা বলেন। খতনার খানা হয়। তো যেই হাদিসে খতনা করাকে বিধান দেওয়া হয়েছে, ওই হাদিসে তো দাড়ি কাটার কথাও নিষেধ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। বা আছে না নাই? কথা বলেন। আছে। তো আমরা একটা গ্রহণ করেছি, একটাকে ছেড়ে দিয়েছি কি দেই নাই? দিয়েছি। তার মানে আপনাকে বুঝতে, এটা পুরুষের হিজাব। কার হিজাব? এটা পুরুষের হিজাব।